সময়টা ভালো যাচ্ছে না। উত্তেজনার বারুদ ফুটছে সীমান্তে। দক্ষিণ এশিয়ার সব মিত্র গেছে খোয়া। আধিপত্যের সাজানো সংসার ক্রমাগত ভেঙে পড়ছে। আঙুলে ব্যথা নিয়ে যেখানেই টিপছে সেখানেই ব্যথা পেয়ে নয়াদিল্লি ভাবতে শুরু করেছে এশিয়ার আসলে সর্বাঙ্গে ব্যথা। বাস্তবতা হচ্ছে নিজের আঙুলেই দুরারোগ্য ব্যথা নিয়ে বসে আছে ভারত। বিশেষ করে নরেন্দ্র মোদীর ৩ মেয়াদের শাসনামলে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে ১০ থেকে ১২ বছরে দক্ষিণ এশিয়ার সব দেশের সাথে বৈরিতা বাড়িয়েছে নয়াদিল্লি। উগ্র জাতীয়তাবাদ আর হিন্দুত্ববাদের ধোঁয়া তুলে ক্ষমতার মসনদ মোদী টিকিয়ে রাখতে পেরেছেন ঠিকই, তবে বিশ্ব দরবারে নিজেকে করেছেন আরও কোণঠাসা। মোদীর জন্য সবচেয়ে বড় আঘাত ছিল শেখ হাসিনার ক্ষমতা হারানো। বাংলাদেশের জুলাই মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থান মোদীকে একেবারে মিত্রহারা করে দেয়। যে দিক নিয়ে তাকে একটুও ভাবতে হতো না, সেই দিকটাই মোদীর জন্য এখন বড় চিন্তার কারণ। এদিকে হাসিনাকে দীর্ঘমেয়াদে দিল্লিতে আশ্রয় দেওয়াও ভারতের জন্য সুখের অভিজ্ঞতা নয়। অন্যদিকে এতদিনের মিত্রকে শূন্য হাতে ফিরিয়ে সৌজন্যতা বোধে আঘাত করতে পারছে না মোদী। এরই মধ্যে ভারতের বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। রাজ্যসভাতেও কেউ কেউ জানতে চাইছে, হাসিনাকে আসলে কবে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হচ্ছে? বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঝড় সামলে ওঠার আগেই কাশ্মীরের তুষার শুভ্র পাহাড় গরম করতে শুরু করেছে আগুনের গোলা। বন্দুকের গর্জন আর বুলেটের আগ্রাসনে জম্মু কাশ্মীরে অবস্থান করা ভারতীয় বাহিনীর ঘুম হারাম। নিরাপত্তার নামে কাশ্মীরের বাসিন্দাদের জিম্মি করে রাখা বাহিনী এখন নিজেরাই ভুগছে নিরাপত্তাহীনতায়। ভারতের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপার থেকে ছুটে আসছে বুলেট। যখন তখন যে কারো বুক ঝাঁঝরা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই জন্য পাকিস্তানের সেনাদেরই দায়ী করছে ভারত। বলছে তারাই চুক্তি লঙ্ঘন করে গুলি ছুটতে শুরু করেছে। যদিও পাকিস্তান এ বিষয়ে এখনও নীরব ভূমিকায়। পাকিস্তানের সেই নীরবতায় মোদী বাহিনীর আরও দুশ্চিন্তার কারণ। তারা বড় কোনো ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছে। অবশ্য সেই ঝড়ে ঘর উড়ে যাওয়ার ভয় পাওয়ার একটা বড় কারণও আছে। বহুদিন চুপ থাকলেও সম্প্রতি কাশ্মীর ইস্যুতে সরব হয়েছে পাকিস্তান। আজাদ কাশ্মীর দিবসে সেখানে ফিলিস্তিনি হামাস নেতাদের আমন্ত্রণ জানায় পাকিস্তান। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় তাদের। এতে নয়াদিল্লি উদ্বেগ জানায়। ঠিক একই সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘোষণা করেন, একদিন পুরো কাশ্মীর পাকিস্তানের হবে, আর কাশ্মীরের জন্য প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করতে প্রস্তুত পাকিস্তান। এই আবহের মাঝে মোদী আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে দেয়া যৌথ বিবৃতি আবারও পাকিস্তানকে তাতিয়ে দিয়েছে। ওই যৌথ বিবৃতিতে পাকিস্তানের নামও উল্লেখ করা হয়, বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে। আর এ নিয়ে সরাসরি ভারতকে তোপ দাগে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশাসনের দাবি, ওই বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর। মোদী ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে। তাদের মাটি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে, পাকিস্তানকেই তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে পাকিস্তানের উল্লেখই অসন্তোষ প্রকাশ করেছে দেশটির বিদেশ বিষয়ক মুখপাত্র শাফকাত আলী খান। শুক্রবার তিনি জানান, এই ধরনের বিষয়ে পাকিস্তানের উল্লেখে তিনি বিস্মিত। পাকিস্তান যে আত্মত্যাগ করেছে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। শাফকাতের দাবি, এই বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর। এই ধরনের মন্তব্য কূটনৈতিক নিয়মের পরিপন্থী বলেও দাবি করেছেন তিনি।